আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমার ভিডিও টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গভর্নমেন্ট এজ বা সরকারি চাকরির বয়স আসলে 35 নিয়ে কি সিদ্ধান্ত হয়েছে। আমরা জানি যে বিগত 6 থেকে 7 বছর ধরে এই বিষয়টি নিয়ে আন্দোলন করছে চাকরি প্রত্যাশী বেকারেরা। কারণ হচ্ছে বিশেষ করে সরকারি চাকরিটা তাদের কাছে অধিকতর গ্রহণযোগ্য বলে মনে হয়। কিন্তু প্রথম দিকে আমরা জানি যে এই সরকারি চাকরির বয়স 27 বছর ছিল, তারপর সেটাকে 1971 সালে 30 বছর করা হয়। তো এরপর থেকে কখনো 32 কখনো 35 সরকারি চাকরির বয়স করার জন্য তারা যথোপযুক্ত কর্তৃপক্ষের নিকট আন্দোলন করে আসছে এবং বিভিন্ন ধরনের দাবি দেওয়া বা বিভিন্ন ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করেছে। কিন্তু সেই থেকে চালিয়ে আসা আন্দোলন এখন পর্যন্ত চলছে। কারণ এখন পর্যন্ত বাংলাদেশ সরকার, বর্তমান আমি যখন কথা বলছি তখন হচ্ছে 2024 সালের 30 সেপ্টেম্বর, তখন পর্যন্ত সরকারি চাকরির বয়স আসলে 30 এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 এটা রদ করার কোনো ধরনের কোনো প্রকার সিদ্ধান্ত নেয়নি। যদিও বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল কিংবা পত্রপত্রিকাতে আপনাদেরকে আশার আলো দেখাচ্ছে, তো এটা আসলে একটা হচ্ছে এখন পর্যন্ত ভুয়া খবর। অর্থাৎ 2024 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত এটার কোনো সুষ্ঠু সুরাহা এখন পর্যন্ত হয়নি। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা চিঠি, যদিও সেটাকে বিবেচনা করার জন্য পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে, কিন্তু তারপরেও কোনো ধরনের সুষ্ঠু সুরাহা কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না। আমরা দেখেছি যে এই যে জুলাই গণহত্যার পর নতুন সরকার যখন ক্ষমতা গ্রহণ করেছে, ইন্টারিম গভর্নমেন্ট যাকে আমরা বলি যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকারেরও কিন্তু কোনো ধরনের উদ্যোগ নিচ্ছে না এই নিয়ে। কারণ নিচ্ছে না কেন, কোন কারণে? কোনো একটা অদৃশ্য হাত তাদেরকে এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্যাচ্ছে, আমরা কেউই জানি না। অপরদিকে আমরা যারা সরকারি চাকরির জন্য বয়স বাড়ার আন্দোলন করছে তারা কিন্তু দিনে দিনে হতাশ হয়ে যাচ্ছে এবং তাদের মধ্যে আরেক ধরনের অসন্তুষ্টি বিরাজ করছে এই ডক্টর ইউনূস স্যারের সরকারকে নিয়ে। কেন? ডক্টর ইউনূস স্যার কিন্তু বলেছিলেন যে এই সরকারি চাকরির বয়স 35 করা উচিত এবং হচ্ছে তিনি এরকমও বলেছিলেন যে সরকারি চাকরির কোনো বয়স সীমায় থাকা উচিত না। তারপরেও এটা বাংলাদেশে যেহেতু চাকরি প্রত্যাশীরা দাবি করছে, সেহেতু তাদের সরকারি চাকরির বয়সটা অবশ্যই 35 করা উচিত। শুধু ডক্টর ইউনূস নয়, বেশ কয়েকটি রাজনৈতিক দলও কিন্তু এই ব্যাপারে তাদের পজিটিভ মন্তব্য করেছে। এখানে একটি কথা বলে রাখা দরকার, তৎকালীন সময়ে যখন আওয়ামী লীগ শাসন ব্যবস্থা বাংলাদেশে প্রচলন ছিল বা জারি ছিল, তখনও কিন্তু তারা সরকারি চাকরির বয়স বৃদ্ধির জন্য আন্দোলন করেছিল, আবেদন করেছিল, বিভিন্ন স্মারকলিপি পেশ করেছিল সরকারের নিকট। তখন তৎকালীন সময়কার শাসক গোষ্ঠী বিভিন্ন তালবাহানা দেখিয়েছে। কেউ কেউ বলেছে সরকারি চাকরির বয়স যদি 35 করা হয় তাহলে যারা 40 প্রত্যাশী আছে তারা আন্দোলন শুরু করবে। কেউ কেউ বলেছিল যে এই সরকারি চাকরির বয়স যদি বাড়ানো হয় তাহলে সচিবালয়ের ব্যয়ভার বেড়ে যাবে। তারপরে কেউ কেউ বলেছিল যে এই সরকারি চাকরির বয়স যদি 35 করা হয় সেটা বাংলাদেশের অর্থনৈতিক সমাজ ব্যবস্থার সাথে সঠিকভাবে খাপ খাবে না। এরকম অজস্র কারণ কিন্তু দেখিয়েছিল। কিন্তু সেখান থেকে ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূসের কয়েকজন উপদেষ্টা মণ্ডলীও কিন্তু এই সরকারি চাকরির বয়স 35 করার জন্য তাদের পক্ষে ছিল বলে মত ব্যক্ত করেছেন। তো শেষ পর্যন্ত তারা কিন্তু কোনো উদ্যোগ এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে নিচ্ছেন না বা সার্কুলার আকারে তারা নিচ্ছেন না, গেজেট প্রকাশ করছেন না সরকারি চাকরির বয়স কত হবে। এটা কেন করছেন না, কি কারণে করছেন না, এটা অবশ্যই যারা চাকরি প্রত্যাশী আছে তারা জানতে চায়। কারণ এটা দীর্ঘদিনের একটা আন্দোলন, দীর্ঘ সময়ের একটা দাবি, কিন্তু সেই আন্দোলন এবং সেই দাবিকে উপেক্ষিত অবস্থায় রেখে দিয়েছে এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে। মানুষের প্রত্যাশা, মানুষের চাওয়া পাওয়া কিন্তু অনেক বেশি ছিল, কিন্তু এখন পর্যন্ত সেই ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার তাদের সেই চাওয়া পাওয়া, বিশেষ করে এটা একটা জনগুরুত্বপূর্ণ ইস্যু বা জনগুরুত্বপূর্ণ দাবি, এই দাবি পূরণ করতে তারা হিমশিম খাচ্ছে। কেন, কোন ভয়ে, এটা আমরা জানি না। এর চাইতে অনেক বড় বড় সমস্যাগুলো তারা মিটমাট করে ফেলেছে এবং
এটা হচ্ছে আমি জানি না কেন এটা নিয়ে এরকম হচ্ছে। ডক্টর আসিফ নজরুল বলেছিলেন যে এই নিয়ে কাজ করছে, কিন্তু তার কোনো ফল কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি না। এখন সরকারি চাকরি প্রত্যাশী যারা আন্দোলনকারী আছে তাদের অবস্থা হচ্ছে সেই ফাঁসির মঞ্চের আসামির মতো, যাকে ফাঁসির জন্য টাকা হয়েছে, তাকে ফাঁসি দেওয়া হবে, গলায় দড়ি পরিয়ে দেওয়া হয়েছে সুইচ টিপার অপেক্ষায়। সুইচও টিপছে না, ফাঁসিও হচ্ছে না। তো এরা হচ্ছে স্বপ্ন দেখিয়ে যাচ্ছে, কিন্তু সেটার বাস্তবায়নের কোনো নামও নিচ্ছে না, এবং কোনো যথোপযুক্ত কোনো কৌশলও কিন্তু তারা প্রয়োগ করছে না। এটা নিয়ে অবশ্যই জনমনে একটা বিরোধী মনোভাব তৈরি হচ্ছে। কিন্তু এই ডক্টর ইউনূস সরকারের সময় যদি তারা নেগেটিভ এবং পজিটিভ একটা সিদ্ধান্ত তারা দিয়ে দিত, তাহলে হয়তো এটা নিয়ে এটা আস্তে আস্তে সীমিত হয়ে যেত। তো এখন হচ্ছে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা মন্দ, কোনটা উচিত, কোনটা অনুচিত, এই সিদ্ধান্তের দোলাচলে কিন্তু দুলছে বর্তমানের এই ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদগণ এবং অন্যান্য কর্তৃপক্ষগণ। আমরা একটা বিষয় পর্যবেক্ষণ করলে দেখতে পারবো, আমাদের বাংলাদেশেই যে শুধু সরকারি চাকরির বয়স 35 করার জন্য আমরা আন্দোলন করছি তা নয়, কারণ অনেক আগে থেকেই কিন্তু অনেক দেশে সরকারি চাকরির বয়স 35 কিংবা 35-এর উপরে বজায় আছে বা জারি আছে। আমরা যদি আমাদের পাশের দেশ ভারতের দিকে তাকাই, সেখানে আমরা দেখতে পারি যে সরকারি চাকরির বয়স 35 বছর, কোথাও কোথাও 35, কোথাও কোথাও 40। যেমন আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী যে ভারতের অঙ্গরাজ্য, সেই পশ্চিমবঙ্গে কিন্তু সরকারি চাকরির বয়স 35। আমাদের আরব কান্ট্রির মধ্যে যে কাতার একটি রাষ্ট্র আছে, সেখানেও কিন্তু সরকারি চাকরির বয়স 35 করা হয়েছে। তারপর আমরা যদি দেখি বিভিন্ন দেশ, যেমন সুইডেনের সরকারি চাকরির বয়স হচ্ছে 47 বছর সুইডেনে। আমরা যদি আমেরিকার কথা দেখি, সেখানে সরকারি চাকরির বয়স হচ্ছে 59 বছর, অর্থাৎ সর্বোচ্চ 59 বছর বয়স পর্যন্ত একজন আমেরিকান নাগরিক সরকারি চাকরিতে জয়েন করার যোগ্যতা রাখেন। এরকম আরো ইন্দোনেশিয়াতেও সরকারি চাকরির বয়স আমাদের বাংলাদেশের চাইতে অনেক বেশি, 35 বছর। তো যেহেতু অন্যান্য দেশে, প্রতিবেশী দেশে বা অন্যান্য আমাদের আশেপাশের দেশগুলোতে সরকারি চাকরির বয়স, চীনেও কিন্তু সরকারি চাকরির বয়স আমি যতটুকু জানি যে 35। তো এই ধরনের বিষয়গুলো যদি অন্য দেশে চালু থাকতে পারে, এই বয়স বৃদ্ধিটা যদি অন্য দেশে চালু থাকতে পারে, তাহলে আমাদের বাংলাদেশে নয় কেন? কি এমন সমস্যা, কোন অদৃশ্য হাতের কারণে এটা হচ্ছে না? এটা কিন্তু অবশ্যই সবার কাছেই আমি মনে করি যে প্রশ্ন থেকে যায়। তো এখন পর্যন্ত আমি আপনাদেরকে যেটা বলতে চাই, সরকারি চাকরির বয়স নিয়ে কোনো সরকারি সিদ্ধান্ত গেজেট আকারে প্রকাশ হয়নি। তো বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল কিংবা পত্র পত্রিকাতে যে খবর বা যেই বিষয়গুলো নিয়ে যেই চটকদারি সংবাদ আপনাদেরকে দেখ না কেন, আপনারা কিন্তু ভুলে যাবেন না। এবং এই সরকারি চাকরির বয়স এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়নি। এখন পর্যন্ত সেটা সাধারণ মানুষের জন্য 30 এবং প্রতিবন্ধীদের জন্য 32 আছে। তো এখানে একটা দাবি অনেক প্রতিবন্ধীরা হয়তো করতে পারে, সরকারি চাকরির বয়স যদি 35 করার, প্রতিবন্ধীদের ক্ষেত্রে 37 করতে হবে। সেটা নিয়েও কিন্তু সরকারের একটা ভাবনার বিষয় আছে। তো আপনার আমার প্রত্যাশা, সবারই প্রত্যাশা যে এই বিষয় নিয়ে সরকার অতি দ্রুত কোনো পদক্ষেপ গ্রহণ করবেন, না হলে হয়তো এটা নিয়ে বড় ধরনের কোনো আন্দোলন করে উঠতে পারে বাংলাদেশে, এবং অশান্ত হয়ে উঠতে পারে বাংলাদেশের পরিবেশ এবং পরিস্থিতি। তো সেরকম একটা অমঙ্গলকর বা অকল্যাণকর পরিবেশ বা পরিস্থিতি সৃষ্টি না হোক, সবাই তাদের চাওয়া পাওয়া পূরণ করার সুযোগ পাক এবং সরকারি চাকরির বয়স 35 হোক, যেহেতু সেটা অন্যান্য দেশে চালু আছে। তো আমাদের বাংলাদেশেও সেটা বাস্তবায়ন হোক, এই প্রত্যাশায়, এই কামনায় এখনকার মতো রাখছি। অবশ্যই আপনারা সবাই আমার চ্যানেল গোল্ডেন ডট 25 চ্যানেল পক্ষেই থাকবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে করবেন উৎসাহিত এবং অনুপ্রাণিত।